দীর্ঘদিনের অপেক্ষা, অসংখ্য গুঞ্জন আর অনিশ্চয়তার পর হঠাৎই যদি ফিরে আসে আপনার প্রিয় তারকা, ঠিক তেমনই এক সুখবর এখন ছড়িয়ে পড়েছে ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের মধ্যে। বহুদিন মাঠের বাইরে থাকার পর আবারও হলুদ জার্সিতে ফিরতে চলেছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। আর তার এই প্রত্যাবর্তন ঘিরেই যেন নতুন করে জেগে উঠেছে বিশ্বজয়ের স্বপ্ন। নতুন কোচ কার্লো অ্যাঞ্চেলোট্টির বিশ্বকাপ পরিকল্পনায় আবারও গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন নেইমার। ফলে অনিশ্চয়তা কাটিয়ে তার প্রাথমিক স্কোয়াডে ফেরার খবর এখন ব্রাজিলের কোটি কোটি সমর্থকের জন্য বড় স্বস্তির বার্তা। বিশ্বকাপের আগে নেইমারের এই প্রত্যাবর্তন কেবল একটি খেলোয়াড়ের ফেরা নয়, বরং এটি ব্রাজিলিয়ান ফুটবলের জন্য নতুন আশার আলো হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। এই সিরিজে ব্রাজিলের পাশাপাশি থাকবে শক্তিশালী দল ফ্রান্স, ক্রোয়েশিয়া এবং কলম্বিয়া। রোড টু 26 নামের এই আন্তর্জাতিক সিরিজের সূচি ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সংশ্লিষ্ট ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। সেই সূচি অনুযায়ী আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবরোতে অবস্থিত জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল এবং ফ্রান্স। এই ম্যাচে একদিকে থাকবেন ব্রাজিলের কোচ কার্লো অ্যাঞ্চেলোট্টি, অন্যদিকে ফ্রান্সকে নেতৃত্ব দেবেন ডিডিয়ে ডিশম। বাংলাদেশ সময় রাত ২টোয় শুরু হতে যাওয়া এই ম্যাচটিকে ইতোমধ্যেই বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। আর এই ম্যাচের প্রাথমিক স্কোয়াডেই ডাক পেয়েছেন নেইমার, যা ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য নিঃসন্দেহে বড় সুখবর। মূলত ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিল দলের কৌশলগত পরিকল্পনায় নেইমারের অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বর্তমান ব্রাজিল দলটি যেখানে তরুণদের ওপর ভর করে দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল খেলছে, সেখানে অভিজ্ঞতার প্রতীক হিসেবে দলে ফিরছেন নেইমার। বর্তমানে ব্রাজিল প্রায়শই 4-4 কিংবা 4-3-3 ফরমেশনে খেলছে, যেখানে আক্রমণ ভাগে দাপট দেখাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং তরুণ প্রতিভা এস্তেবান উইলিয়ান। এই তরুণ তুর্কিদের গতিময় ফুটবলের সঙ্গে যদি যুক্ত হয় নেইমারের অভিজ্ঞতা, তবে তা নিঃসন্দেহে ব্রাজিলের আক্রমণ ভাগকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। তবে কৌশলগত দিক থেকে দেখা যাচ্ছে কোচ অ্যাঞ্চেলোট্টি হয়তো আর নেইমারকে আগের মতো প্রথাগত লেফট উইঙ্গার হিসেবে ব্যবহার করবেন না, কারণ দীর্ঘ ইনজুরি এবং বয়সের কারণে তার গতি কিছুটা কমলেও তার খেলার দৃষ্টি, পাসিং রেঞ্জ এবং সৃজনশীলতা আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছে। তাই তাকে নাম্বার 10 বা ফলস 9 হিসেবে খেলানো হলে মিডফিল্ড এবং আক্রমণ ভাগের মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি হবে। সেই অবস্থান থেকে নেইমার বল নিয়ন্ত্রণ, সৃজনশীল পাস এবং খেলার গতি নিয়ন্ত্রণের মাধ্যমে দলের আক্রমণকে আরও কার্যকর করে তুলতে পারেন। বিশেষ করে যখন প্রতিপক্ষ দলগুলো রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামে, তখন ছোট ছোট গ্যাপ খুঁজে বের করে নিখুঁত থ্রু পাস দেওয়ার ক্ষেত্রে নেইমারের দক্ষতা এখনও বিশ্বমানের। আর সেই পাস যদি ভিনিসিয়াস বা রদ্রিগোর গতির সাথে মিলে যায়, তাহলে মুহূর্তেই প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে পড়তে পারে। তবে কোচ অ্যাঞ্চেলোট্টির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তার হাই প্রেসিং স্টাইলের সঙ্গে নেইমারের শারীরিক সক্ষমতাকে মানিয়ে নেওয়া। কারণ আধুনিক ফুটবলে হাই প্রেসিং গেমে খেলোয়াড়দের প্রচুর দৌড়াতে হয় এবং পুরো ম্যাচ জুড়ে একই তীব্রতা ধরে রাখতে হয়। তাই অনেক বিশ্লেষকের মতে নেইমারকে পুরো 90 মিনিট খেলানোর বদলে ম্যাচের শেষ ভাগে সুপার সাব হিসেবে ব্যবহার করাই হতে পারে সবচেয়ে কার্যকর কৌশল। ম্যাচের শেষ 20 থেকে 30 মিনিটে তার অভিজ্ঞতা এবং সৃজনশীলতা প্রতিপক্ষের ক্লান্ত রক্ষণভাগের ওপর বড় চাপ তৈরি করতে পারে। এছাড়া ক্লাব পর্যায়ে স্যান্টোস এফসিতে ফিরে আসার পর নেইমার যে মানসিক স্বস্তি এবং নতুন ছন্দ খুঁজে পেয়েছেন, সেটিও ব্রাজিল দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ড্রেসিং রুমে তার উপস্থিতি তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে এবং দলের সামগ্রিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে। বিশেষ করে বড় টুর্নামেন্টে যখন ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ছোট ছোট মুহূর্তে, ফ্রি কিক, কর্নার বা পেনাল্টি শুটআউটের মতো পরিস্থিতিতে, সেখানে নেইমারের অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তা ব্রাজিলের জন্য বড় সম্পদ হতে পারে। সব মিলিয়ে বলা যায়, ব্রাজিল দলে নেইমারের ভূমিকা এখন আর কেবল একজন গোলদাতা হিসেবে সীমাবদ্ধ নয়, বরং তিনি হয়ে উঠছেন দলের কৌশলগত নেতা, যিনি তরুণদের সঠিকভাবে পরিচালনা করে পুরো আক্রমণ ভাগকে আরও কার্যকর করে তুলতে পারবেন। অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং নেতৃত্ব, এই তিনের সমন্বয়ে নেইমার আবারও ব্রাজিলের স্বপ্নকে উজ্জ্বল করে তুলতে পারেন। আর তাই সেলেসাও সমর্থকদের মনে এখন নতুন করে জেগে উঠেছে সেই পুরনো স্বপ্ন, বিশ্বকাপ ট্রফি আবারও ব্রাজিলে ফিরিয়ে আনার স্বপ্ন, যাকে তারা ভালোবেসে বলে মিশন হেক্সা। এখন দেখার বিষয়, নেইমারের এই রাজকীয় প্রত্যাবর্তন ব্রাজিলকে কতটা দূর পর্যন্ত নিয়ে যেতে পারে।